ওকে, আজকে আমরা হচ্ছে সবচেয়ে সোজা চ্যাপ্টার শুরু করবো, ভেক্টর। মানে পুরো ইন্টারমিডিয়েট লাইফে এর থেকে সোজা কোনো চ্যাপ্টার আর নাই। আর অলরেডি চ্যাপ্টারটা তোমরা করে আসছো না ফিজিক্সে। তো ঘটনা হবে কি, দেখবা এখানকার মানে 90% ম্যাথ তোমাদের কমন, তোমাদের আগেই করা আছে এগুলা। তো আমরা ওই যে বেশি কথাবার্তা বলবো না, জাস্ট ম্যাথ করে দেবো, তারপরে তোমাদেরকে ছাড়ে দেবো। ঠিক আছে, না এগুলো প্রথম ক্লাস না, এগুলো অনেক পরে ক্লাস। ওই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা পড়নি, পারো না ওগুলা। আজকে আমরা কি করবো শোনো, আজকে তোমাকে আমরা হচ্ছে ভেক্টরের সাথে আবার একটু ইন্ট্রোডাকশন করাই দেবো। ভাই এটা ভেক্টর, এর মান আছে, এর দিক আছে। ওকে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কিভাবে থাকে এটা দেখাবো একটু। আচ্ছা, তারপর আমরা শুরু করবো হচ্ছে অপারেশন অন ভেক্টর। মানে ভেক্টরের সাথে তুমি কি কি কাজকর্ম করতে পারো, তুমি যোগ করতে পারো, বিয়োগ করতে পারো। এই দুটা খুব ইজি, এটা সবাই পারে, কেউ না পারে না। তারপর হচ্ছে তুমি গুণে যখন আসবা, গুণনের ক্ষেত্রে দুইটা জিনিস তুমি খেয়াল করে দেখবা। দুইটা ভেক্টর রাশিকেই তুমি দুই ভাবে গুণ করতে পারো। একটাকে বলা হয় হচ্ছে ডট প্রোডাক্ট, যখন তুমি ডট গুণফল করো। আর এটা কি বলা হয় বলতো, ক্রস প্রোডাক্ট, যখন তুমি ক্রস গুণফল করো। ওকে, তো আজকের দিনে আমরা শুধুমাত্র ডট প্রোডাক্টটাই করবো, ক্রস প্রোডাক্ট হচ্ছে নেক্সট দিন। ওকে, এই এতটুকু কাজকর্মই আমরা করবো। আর একটা কাজ তোমরা চাইলে বলতে পারো যে এই যে ডট প্রোডাক্ট আছে না, এইটার একটু অ্যাপ্লিকেশনও দেখাবো তোমাদের। এইটার ছোটখাটো কিছু অ্যাপ্লিকেশন, ওই যেমন হচ্ছে লম্ব উপাংশ এগুলো নাই, তারপর হচ্ছে অভিক্ষেপ, ওইগুলো তোমাদের একটু জাস্ট একটু দেখাবো। এর ছাড়া আর তোমার কিছু নাই পড়ানোর মতো। ঠিক আছে, উঠানো হলো তোমাদের এগুলো। ঠিক আছে, তাহলে আমরা একটু ইন্ট্রোডাকশন দিই। আচ্ছা, ঘটনা কি তোমাদের আমি বলি, ভেক্টরের পার্ট কয়টা তোমরা খেয়াল করছো? তোমাদের ভেক্টর কিন্তু অনেকগুলো পার্টে বিভক্ত। তার মধ্যে তোমাদের যে নদী নৌকার অঙ্ক ছিল, বৃষ্টির অঙ্ক ছিল না ওগুলা? নদী নৌকা, বৃষ্টি বা অন্যান্য যে অঙ্কগুলো আছে, দুইটা ভেক্টর পি কিউ, তাদের সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, এই টাইপের যে কনসেপ্টগুলো আছে না, এগুলো আমরা হচ্ছে সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার আছে আমাদের, সেকেন্ড পেপারে, ওইটা হচ্ছে গতিবিদ্যা। ওই চ্যাপ্টারের নাম হচ্ছে গতিবিদ্যা। ওই চ্যাপ্টারে যখন আমরা যাব, তখন তোমাকে আমরা নদী নৌকার অঙ্ক পড়াবো, তারপর হচ্ছে বৃষ্টির অঙ্ক পড়াবো, তারপর নর্মাল পি কিউ এর যে অঙ্কগুলো আছে না, ওগুলো সবকিছু ওখানে পড়াবো। আর একটা চ্যাপ্টার ছিল হচ্ছে স্থিতিবিদ্যা। এই দুইটা মিলা তুমি ভেক্টরের এত কিছু শিখবা, মানে যা যা তুমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে শিখছো ফিজিক্সে, সবকিছু আবার এই দুই চ্যাপ্টারে তুমি শিখবা। গতিবিদ্যা চ্যাপ্টারে আর একটা অংশ আছে কিন্তু, এখানে আমরা হচ্ছে গতি পড়াই ডিরেক্টলি তোমাকে, এক্স অক্ষের গতি, ওয়াই অক্ষের গতি, তারপরে প্রাস। ওকে, যা যা তুমি, তার মানে ফিজিক্সের দুইটা চ্যাপ্টার ভেক্টর আর গতি, এই দুইটা চ্যাপ্টার তুমি আমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলা, যে ভেক্টর আছে আর গতিবিদ্যা আছে, এটা তো কভার হয়ে যাবে। তাহলে ভেক্টরের কিন্তু একটা পার্ট বাকি থাকতেছে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। সবই নিয়ে দাও একটা একটা করে। ভেক্টরের দুইটা ভাগে ভাগ করতেছি, নদী নৌকা বা অঙ্ক সেকেন্ড ইয়ারে পড়াবো। আর তাহলে ফার্স্ট ইয়ারে কি পড়াবো বলো? ফার্স্ট ইয়ার হচ্ছে যে ত্রিমাত্রিক স্থানাঙ্কের যে কাহিনীগুলো নাই, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, জাস্ট এগুলাই, এর বাইরে কোনো কিছু নাই। ওই জন্য বলা হয় সবচেয়ে ইজি একটা চ্যাপ্টার। ওকে, আর এখানে দেখো কিছু সিকিউ দেওয়া আছে, দেখবা এই সিকিউ গুলো আরো সোজা, 20টার মতো সিকিউ দেওয়া আছে না, তুমি যে কয়টা পারো করো, সমস্যা নাই। প্রত্যেকটা সিকিউ একই, 3টে কি 4টা কোশ্চেন আছে ইউনিক কোশ্চেন, ওগুলাই ঘুরায় ফিরে দেয়, এর বাইরে কোনো কোশ্চেন করতে পারে না ওরা। ওকে, ঠিক আছে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তোমরা বুঝো কতটুকু বলো তো ভাইয়া? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নরমালি আমরা মনে হয় সরলরেখাতে পড়ে আসছি, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পড়িনি। তাহলে ত্রিমাত্রিকের ঘটনা কি ঘটবে বলো তো? এখানে এক্স ওয়াই জেড থাকবে। তো ঘটনাটা কিছুটা এরকম হয় দেখতে। না, কোনটাকে এক্স বলবো তোমরা? যায় যেটাকে বলে, কোনো সমস্যা নাই। ধরো আমি এটাকে এক্স বললাম, এটাকে ওয়াই বললাম, আর এটাকে জেড অক্ষ বললাম। ওকে, এ পর্যন্ত বুঝো। আচ্ছা, আর একটা ছোট্ট একটা কনসেপ্টের কথাটা বলে নিই শুরুতেই। একক ভেক্টর সম্পর্কে তোমাদের প্রপারলি আইডিয়া আছে তো? একক ভেক্টর কি বলো দেখি? যার মান হচ্ছে 1। তার মানে একক ভেক্টর হচ্ছে ওই ভেক্টর যেটা দ্বারা তুমি কাউকে গুণ করলে তার মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু তার কি পরিবর্তন হবে জানো? দিক পরিবর্তন হবে। তার মানে কোন একটা স্কেলার কোয়ান্টিটি, তাকাও, এটা কোন একটা স্কেলার কোয়ান্টিটি, একে যদি আমি কোনো একটা একক ভেক্টর দ্বারা গুণ করি, একে যদি আমি গুণ করি কোনো একটা একক ভেক্টর দ্বারা, এটা হচ্ছে এক একক ভেক্টর। ওকে, আমি যদি এটা দ্বারা গুণ করি, তাহলে এর রেজাল্টেন্ট কি হবে শোনো। এই ভেক্টরটা এখন তোমার হচ্ছে এই দিক বরাবর চলে আসবে। এই ভেক্টরটা এখন এই দিক বরাবর একটা ভেক্টর আকারে থাকবে। আচ্ছা, এর লেন্থ কি চেঞ্জ হবে? লেন্থ মানে ভেক্টরের মান না? আমি ধরে নিচ্ছি তোমরা এগুলো বেসিক জিনিসপত্র জানো, আমি আর ইন্ট্রোডিউস করাচ্ছি না ওগুলোর সাথে। তো একক ভেক্টরের কাজ হচ্ছে এইটা, ঠিক সেরকম বলতো। তাহলে এক্স অক্ষের দিক বরাবর একটা একক ভেক্টর আছে, প্রতিটা দিক বরাবর আমি চাইলে একটা করে একক ভেক্টর নিয়ে আসতে পারি, প্রতিটা দিক বরাবর। তো এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরটা, এই ছোট্ট একটু, এটাকে তোমরা কি বলো দেখি ভাই? আই, বা এটাকে আই ক্যাপ বলো, যেহেতু ভেক্টর না, সেটাকে তোমরা আই ক্যাপ বলো। তবে
শুরুতে একটা কথা বলি, আমরা কোনো জায়গায় আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখবো না এখানে, মানে আমার জন্য খুব কষ্ট করে লেখা। আমরা কি করবো, আমরা আই জে কে লিখবো, বাট তোমরা যখন কাজ করবা তখন তোমরা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এটাই বলে দিবা। ওকে, এটা আমি বুঝতে পারলাম। আর ওয়াই বরাবর যে একক ভেক্টর আছে এটাকে কি বলা হয় বলতো, জে, আর জেড বরাবর কে। তাহলে এখন আমি তোমাকে যদি বলি যে ভাইয়া আমার কোনো একটা বিন্দু আছে এখানে, কোনো একটা বিন্দু এখানে আছে, লেটস সে হচ্ছে পি, এটাকে আমি তোমাকে বলছি এরকম যে 2,4,5। নর্মালি চিন্তা ভাবনা করে দেখো, যখন আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা পড়াইতাম তখন বিন্দুকে কি আকারে প্রকাশ করতাম, পি এক্স কমা ওয়াই, যে এক্স অক্ষ থেকে কতটুকু গেছো আর ওয়াই অক্ষ থেকে কতটুকু গেছো। এখানে তিনটে বললাম এক্স ওয়াই জেড, কেন বলো দেখি, তিনটে অক্ষ, এটা মানে বোঝায় যে এক্স অক্ষ বরাবর 2 একক যাবো, ওয়াই অক্ষ বরাবর কত যাবো বলো 4, আর জেড বরাবর কতটুকু যাবো বলো 5 একক যাবো। এরকম এই কথা কি বুঝাতে পারলাম, তোমরা কি বুঝলা বিষয়টা? এটা কাজ করো তো, এটাকে ভালো লাগবে না, এটা ওয়াই দাও, এটাকে এক্স দাও, ভালো লাগবে। ওকে, আরে যার যেটা ইচ্ছা, আমার এটাতে ভালো লাগে আর কি। তো এখন তাহলে এই পয়েন্টকে আমরা মার্ক করতে পারবো না, কিভাবে মার্ক করবো বলো? তাহলে এখন আমাকে এক্স বরাবর 2 একক আসা লাগবে। ওকে, তো আমি যদি এক্স বরাবর 2 একক আসি, ধরুন এতটুকু আসলাম, এটা হচ্ছে 2 একক। ওকে, ওয়াই বরাবর কতটুকু যাওয়া লাগবে, 4 একক যাওয়া লাগবে। তাহলে ওয়াই বরাবর আমাকে এই বরাবর আমাকে 4 একক যাওয়া লাগবে। ওকে, আর জেড বরাবর কয় একক যাওয়া লাগবে বলো, 5 একক। তাহলে আমি এই বরাবর 5 একক যাবো এখন। আরে বাঁকা হচ্ছে কে এত? ওকে, এই যে তাহলে তোমার ফাইনাল ভেক্টর। আচ্ছা, এটা কিন্তু জাস্ট একটা পজিশন দেওয়া আছে, একটা পয়েন্ট দেওয়া আছে, আমরা এখন ভেক্টর আকারে কিন্তু এটাকে প্রকাশ করিনি। তোমরা কি পজিশন ভেক্টরের নাম শুনছো? অবস্থান ভেক্টর খুব ইন্টারেস্টিং জিনিস। এই একটা জিনিস তুমি যদি বুঝো ভালো মতো, তাহলে তুমি অনেক কিছু কিনতে পারবা। যাও, আমরা এখানে কি বলতে পারি যে পি একটা জাস্ট একটা বিন্দুর একটা পজিশন। আমরা যদি বলি যে ভাই আমরা এখন ও পি ভেক্টরটা নির্ণয় করবো, ও মানে বোঝানো হচ্ছে এই যে মূল যে বিন্দুটা আছে না এইটা, তাহলে ওপি ভেক্টরটা কিরকম হয় বলো? ওপি আসলে এই ভেক্টরটা মিন করবে না? বলতে পারবা ওপি ভেক্টরটাকে আমরা কিভাবে বের করতে পারি? যদি আমরা জিজ্ঞেস করি যে ভাই ওপি এই ভেক্টরটা মানে কি আসবে বলো তো? খেয়াল করে দেখো, এই ছোট বাচ্চার থিওরি তোমাদের বোঝাই। একটা ছোট বাচ্চা আছে, ওই ছোট বাচ্চাকে এই যে এখান থেকে তুমি দৌড়ানো শুরু করছো, ওকে বলছো যে ভাই তুমি প্রথমে এই দিক বরাবর যাবে এতটুকু, ও গেছে। তারপরে তোকে বলবো ভাই এই দিক বরাবর এখন যাবে এতটুকু, ভি পরিমাণ গেছে। তারপরে বলবো ভাই যে আমি এই দিক বরাবর আবার এতটুকু যাবা, সি পরিমাণ গেছে। ওকে, তুমি কি করবা? তুমি বুদ্ধিমান, তুমি ডিরেক্টলি এখান থেকে ওখানে চলে যাবা। ঘটনা কি ঘটবে দেখো, ও 3 বারে যতটুকু গেছে না, তুমি একবারে ঠিক ততটুকু চলে গেছে না, এবং তোমার যতটুকু স্মরণ হয়েছে ওর ঠিক ততটুকু স্মরণ হয়নি বলতো, স্মরণ কিন্তু একই। তো লেটস সে আমি এই ভেক্টর কারে নাম দিচ্ছি এক্স, ধরো এটা হচ্ছে এক্স ভেক্টর। ওকে, তো এই এক্স ভেক্টর মানে অ্যাকচুয়ালি কি এই 3টা ভেক্টরের যোগফল না? তাহলে আমি বলতে পারি এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর প্লাস হচ্ছে সি ভেক্টর। ঠিক সেই চিন্তা ভাবনা করো তো, যে ওপি হচ্ছে ওই ভেক্টরটা, ওপি ওই ভেক্টরটা কি, তাহলে আমরা কিভাবে লিখতে পারি না? আমি যদি বলি ওপি ভেক্টরটা মানে কত, তাহলে ভাই এটা মানে দেখো 3টে ভাবে তুমি গেছো, তুমি কিছু পরিমাণ এদিকে আসছো, কিছু পরিমাণ এদিকে গেছো, কিছু পরিমাণ ওইদিকে গেছো। আচ্ছা, এদিকে কত একক আসছিল বলো তো? 2 একক না? দ্যাট মিনস যে এতটুকু যে দূরত্ব ছিল, এটা হচ্ছে 2i ছিল। এতটুকু যে দূরত্ব ছিল এটা কত ছিল বলতো? 4j ছিল। আর এতটুকু যে দূরত্ব ছিল এটা কত ছিল বলতো? 5k। এগুলো প্রত্যেকটা কিন্তু ভেক্টর রাশি, ক্যাপ দেওয়া আছে কিন্তু মাথার উপরে, দেখতে পাচ্ছ? তাহলে 3 বার করে লেখা দেবো নি, কে বুঝতে পারবে, কোনো দরকার নাই। আমি আগেই বলেছি যেখানে আমি আই লিখবো তোমরা আই ক্যাপ মনে মনে চিন্তা করে নিতে। বলো এখানে কি লেখা আছে বলো, এখানে কি লেখা আছে বলো, আই ক্যাপ। এখানে কি লেখা আছে বলো, এই তো বুঝে গেছো। তাহলে ওপি যেটা, এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি যে 2i 4j প্লাস হচ্ছে 5k। কারণ বুঝতে পারলাম, তাহলে যে কোনো একটা ভেক্টরকে চাইলে আমরা এইভাবে উপাংশে, এটা কিন্তু অ্যাকচুয়ালি উপাংশে প্রয়োগ করা হয়েছে, মানে উপাংশে ভাঙায় দেওয়া হয়েছে। ওকে, আর এই যে ওপি যেটা বলতেছি না, এটাকে আমরা বলতে পারি যে পি যে ভেক্টরটা আছে, পি যে বিন্দুটা আছে তার পজিশন ভেক্টর। ওকে, সো এটাকে ভেক্টরও বলতে পারো, পজিশন ভেক্টর বলতে পারো, ডাজন্ট ম্যাটার। আমি যদি বলি ভাই ওপি বের করা লাগবে, তুমি কি পারবে ভাই বলতে? তাহলে এই বিন্দু দেখে বলে দেওয়া যাবে না যে ওপি ভেক্টর কি হবে? যদি আমাকে একটা পয়েন্ট বলে দেয় তাহলে আমি অবশ্যই এখানেই বলে দিতে পারবো আমার ওপি ভেক্টর কত আসবে। ভাই এটা হচ্ছে 2i 4j 5k, সেটা এরকম হবে। মাশাআল্লাহ, ক্লিয়ার বুঝতে পারছো বিষয়টা? গ্রেট। তাহলে আমি যদি নতুন একটা বিন্দু কিউ নিই, আমি যদি বলছি ও কিউ, এটা বের করে দেওয়া লাগবে, তোমাকে পারবে না? ধরো আর একটা বিন্দু নিচ্ছি আমরা, হ্যাঁ, বিন্দুটা নিচ্ছি হচ্ছে এইদিকে,
এটা হচ্ছে কিউ। কেয়ারফুল, এবার কিন্তু কিছু জিনিস মাইনাস আসবে। ওকে, তাহলে এক্স এর মান তোমার যা আছে তাই থাকুক। লেটস এর হচ্ছে 3, ওয়াই এর মান নেগেটিভ। ওয়াই মান নেগেটিভ না, এদিকে চলে আসছে, তাহলে হচ্ছে -4, আর এটা হচ্ছে মনে করো 6, ধরো এটা দিলাম। আমি যদি তোমাকে জিজ্ঞেস করতাম যে ভাই আমাকে ও কিউ এই ভেক্টরটা একটু বের করে দাও, এটা কি বের করতে পারবো না? এটা বলবো এরকম 3i মাইনাস হচ্ছে 4j প্লাস হচ্ছে 6k। তাহলে যে কোনো একটা বিন্দুর যদি আমি কি বলে দিতে পারি, তোমাকে পজিশন বলে দিতে পারি, তার পজিশন ভেক্টর তুমি আমাকে বের করে দিতে পারবা। এতটুকু ক্লিয়ার? ঠিকঠাক সবকিছু? গ্রেট। এবার আমাকে এই কথাটা বলো তো, ইন্টারেস্টিং পার্ট শুরু হবে এখন। আমি যদি তোমাকে এটা জিজ্ঞেস করি, আচ্ছা এটা উঠায় নাও আগে, এই চিত্রটা উঠায় নাও, তাহলে বলতেছি তারপরে। কয়জন আসছো তোমরা? 6, 8, 11। মানে এতজন ক্লাস মিস করবে, এরা যে কি করবে পরে? তোমাদের ব্যাচে আরো বেশি মিস করতেছে। রবিন আসছে না? মানুষ আসছে না? আকিব আসেনি। তোমাদের কলেজে পরীক্ষা হচ্ছে না? আচ্ছা, আমার খুব শখ তোমাদের ক্লাস টেস্টের রেজাল্ট গুলো জানা। সবই পারি ভাই, ওই জায়গায় খেলা খেলতে পারে না। শিসানে ভাই কি করবে? না ভাই, আমার বুঝে তুমি পারো না পারো এটা দিলে দাও, ঠিক আছে সাইড করো। বিষয়ের উপর আমার করে হচ্ছে যাই না। কোন কলেজে তুমি? পদ্মা বঙ্গ। ওটা তো একদম পুশ করতে কলেজ। তাহলে এই অপমান করো তুমি। তোমার কলেজে ভাই অবশ্যই ইয়াবো এর সাপোর্ট খেলেছে দেখিস না। কোন কলেজে তোমরা? কোন কলেজে? ওটা ভালো কলেজ। এই থামো। এই ভাবছি এই হ্যাঁ, এরা কি বলবো, আর সমস্যা আছে। থামো ভাই থামো, এই পর্যন্ত বুঝতে পারছি। থামো থামো। আচ্ছা, এবার যদি তোমাকে এটা জিজ্ঞেস করি যে ভাই আমাকে হচ্ছে পি কিউ ভেক্টর এইটা বের করে দাও তো। পি কিউ ভেক্টর এটা কি বের করতে পারো? আচ্ছা, পি কিউ ভেক্টর মানে কি? এটা যদি পি পয়েন্ট হয় এটা কিউ পয়েন্ট, এটা পি কিউ ভেক্টর না? তাকাও তো, এই যে এইটা কি পি কিউ ভেক্টর না? পি থেকে কিউ বরাবর এটা পি কিউ ভেক্টর না? তো আমরা তাহলে ওই যে ত্রিভুজের সূত্র ইউজ করতে পারি না? আমরা কি বলতে পারি না যে ভাই আমাদের হচ্ছে ওপি ভেক্টর প্লাস হচ্ছে পি কিউ ভেক্টর ইজ ইকুয়াল অ্যাকচুয়ালি ও কিউ ভেক্টর? বলে না, দেখো যে এই বরাবর কেউ গেল, এখান থেকে এই বরাবর গেল, এটাও যে কথা, সে ডিরেক্টলি এই বরাবর গেল, এটাও একই কথা। এখান থেকে বলো তো পি কিউ ভেক্টরটা কত হবে তাহলে বলো? এটা হচ্ছে ও কিউ ভেক্টর, তোর ও কিউ ভেক্টর মাইনাস হচ্ছে ও পি ভেক্টর না? তাহলে আমরা ভালো করে বলতে পারি যে পি কিউ ভেক্টর যখন তোমাকে বলবে এটা মানে আসলে হচ্ছে ও কিউ ভেক্টর মাইনাস হচ্ছে ও পি ভেক্টর। আমি কি বুঝতে পারছি? আমরা কি করি, শেষ যেটা থাকে না সেইটার অবস্থান ভেক্টর আগে নেই, মাইনাস প্রথমে যেটা থাকে তার অবস্থান ভেক্টর নেই। তাহলে বিষয়টা এরকম, আমি বাংলাতেও লিখে দিচ্ছি। এটা হচ্ছে কিউ এর অবস্থান ভেক্টর,
মাইনাস নিচে রেখেলাম, ওখানে জায়গা নাই, পি এর বলা যায় কি বিষয়টা, আমি কি এটা বোঝাতে পারলাম তোমাকে? দেখো তো এই পুরো জিনিসটা, তাহলে আমরা কি বের করতে পারবো না? যেহেতু এই ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর দেওয়া আছে, তাহলে আমরা হচ্ছে বলতো ক্লিয়ার করো, অঙ্কটা করে নাও। আমরা যদি বলি ভাই পি কিউ ভেক্টর কত হবে, তাহলে ওকে, তাহলে ও কিউ ভেক্টর মাইনাস হচ্ছে ও পি ভেক্টর। আচ্ছা, তাহলে এখন কি করব? এইটা এই ভেক্টর থেকে এই ভেক্টরটা বিয়োগ করব। এই দেখো, তাহলে হচ্ছে এখানে 3i আছে, এখানে কত আছে বলো তো? 2i আছে। তাহলে তুমি যদি 3 থেকে 2 বাদ দাও, তাহলে থাকবে কত? শুধুমাত্র i থাকবে। আবার এখান থেকে যদি এটা বাদ দাও, তাহলে কত থাকবে বলো? -8 যে, আচ্ছা 6k থেকে যদি 5k বাদ দাও, তাহলে থাকবে কত বলতো? শুধু k। ওকে, এটাই ছিল। তাহলে তোমরা যে কোনো ভেক্টর বের করতে পারবা। আচ্ছা, এটা বলো তো, যদি আমরা তোমাকে কিউ পি এই ভেক্টর বের করতে বলতাম, তাহলে কি হতো? হ্যাঁ, যোগ হতো না, তখন আমরা লিখতাম এটা যে ও পি মাইনাস হচ্ছে কত বলতো? ও কিউ। ওকে, মাথার মধ্যে ঢুকছে? ওকে, ঠিক আছে, না উঠে না। কথা কি সব বুঝলা? আচ্ছা, তাহলে আমরা আর একটা জিনিস একটু মুভ করি। আমরা কি যে কোনো ভেক্টরের মান বের করতে পারবো? মান, যেমন আমাদের ধরো এটা হচ্ছে পি কিউ ভেক্টর, তাহলে আমরা ভেক্টরের মান নিয়েও কথাবার্তা বলতে পারি। খুব সিম্পল জিনিস, ছোট্ট একটা টপিক। হ্যাঁ, যদি এটা বলি যে মডুলাস অফ পি কিউ, এটা মানে কত? খুবই সিম্পল। আমরা তখন কি করি জানো? প্রত্যেকটা সহগকে নিয়ে স্কোয়ার স্কোয়ার করে দিই, রুট করে দিই। বুঝুন, এটা হচ্ছে আসলে কার সূত্র বলতো? পিথাগোরাসের সূত্র, বাট একটু অ্যাডভান্সড। এটা হয় এরকম, 1 এর উপর স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার উপর স্কোয়ার, তারপরে যেটা উত্তর আসবে সেটাই। বুঝলাম সেটা? আচ্ছা, আমাকে একটু কথা বলো তো, এবার শিটে দেখো একটু। দেখো, 1 নাম্বার কোশ্চেন কি তুমি বের করতে পারবা? সবকিছু করতে পারবা একের? ওই না দেখে বলতে পারবো। ভেক্টর মানে কি? কনফিডেন্স ক্লাসে দেখছি। 2 নাম্বারটা দেখো তো, 2 এর এ বি সি ডি ই পারবা? তা সি নাম্বারটা পারবা? কি হয় কলবে বলো তো ভাই? প্রথমে এ ভেক্টর আর বি ভেক্টরের যোগ করে নিবা, তারপরে যেটা আসবে তার মান বের করে দিবা। বুঝতে পারলাম বিষয়টা? গ্রেট। আচ্ছা, এবার তাহলে আচ্ছা আমরা ইন্ট্রোডাকশন থেকে সামনে আগাই। আমরা এবার তোমাকে হচ্ছে যে যোগ বিয়োগ তো দেখা দিলাম, এটা তো সিম্পল জিনিস। এবার আমরা হচ্ছে ডট প্রোডাক্টে যাই, বুঝছো? ডট প্রোডাক্টটা খুব ইন্টারেস্টিং। তুমি সব পারবা না, তুমি একটা কাজ করো তো, 3 এর এম নাম্বারটা একটু দেখো তো। আমাকে বলছে? হ্যাঁ, তোমাকে বলতেছি। ও তো বললো পারবে না, আমার তুমি বললা যে ভেক্টরের কনফিডেন্স বেশি। আমার তো কনফিডেন্স নাই। হ্যাঁ, ওই কোশ্চেনটা ফেমাস। লম্ব কিন্তু পারা যাবে, বিকজ এই আগে দেখ এর লম্ব বরাবর। সমস্যা কোন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই আমি ওটা বুঝি, মাথা খাটালে পারা যাবে, কিন্তু সমস্যা হচ্ছে তোমাদের মাথায় নাই, খাটাবাটা কি? আচ্ছা, এত সুন্দর মাথা দেখতে পাচ্ছি না। কালকে ইজাত খুলে আচ্ছা, দুইটা ভেক্টরকে আমি একটু মার্ক করতেছি, কেয়ারফুল একটু শোনো। এইটা হচ্ছে এ ভেক্টর, এই টোটালটা কি বলতো? এ ভেক্টর। তাহলে বলতো ভাই এ ভেক্টরের মান কতটুকু হবে? এ ভেক্টরের মান এতটুকু। আচ্ছা, এইটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে কি বলতো? বি ভেক্টর। তাহলে বলতো ভাই বি ভেক্টরের মান কতটুকু হবে? এই টোটালটা না এ ঢুকে মাথার মধ্যে। আমি যদি বলি বি এর মান কত হবে, এইটা হচ্ছে মডুলাস অফ বি, এই টোটালটুকু মডুলাস অফ বি। এখন ডট প্রোডাক্টটা কি বলতেছে? যে
যে ভাইয়া আমার কাছে যদি দুইটা ভেক্টর থাকে, একটা ভেক্টর হচ্ছে এ আর একটা ভেক্টর হচ্ছে বি, আমি যদি তাদের ডট প্রোডাক্ট করি এটা মানে বোঝায় মডুলাস অফ এ ভেক্টরের মান নিবা, মডুলাস অফ বি ভেক্টরের মান নিবা, দেন একটা কজ নিবা এবং এর মধ্যে একটা থিটা বসাবা, একটা অ্যাঙ্গেল বসাবা। অ্যাঙ্গেলটা হচ্ছে ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণকে তুমি কি বলতে পারো? লেটস সে এটাকে আমি বলতে হচ্ছে থিটা। তাহলে এখানে কি বসাবো বলো দেখি? থিটা। এইটা খুব সিম্পল একটা জিনিস, এটার সাহায্যে আমি অনেক কিছু করতে পারি। যেমন এখন তোমাকে নোট করা এগুলো জিনিস একটু দেখো আগে। যেমন আমি তোমাকে বলতে পারি যে আই ডট আই, এইটা মানে কত? খেয়াল করে দেখো, আই একটা একক ভেক্টর কোন দিক বরাবর? এক্স অক্ষ বরাবর। আই আর একটা একক ভেক্টর কোন দিক বরাবর বলো? এক্স অক্ষ বরাবর। তাহলে এটা মানে আসলে বোঝায় আই ভেক্টরের মান কজ এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। বলো এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 0। এখন তাহলে বলো তো এটা মানেও 1, এটা মানেও 1, আর এটা কত বলো তো? 1। তাহলে ইভেন্চুয়ালি থাকতেছে কত বলো দেখি? 1। তাহলে আই ডট আই করলে আসলে কত আসে বলো দেখি? 1 আসে। আমি যদি এটা বলি যে আই ডট আমি তোমাকে হচ্ছে জে করতে বলছি, তাহলে কত আসবে বলো? কেন? আচ্ছা, মডুলাস অফ আই, মডুলাস অফ জে এগুলো সমস্যা নাই, বাট কজ দেখো একটা এক্স অক্ষের দিকে ভেক্টর, একটা ওয়াই অক্ষের দিকে ভেক্টর, মধ্যবর্তী কোণ কত বলো? 90। তখন এটা আসলে এখানে 90 বসবে। সো এটা ইভেন্চুয়ালি 0 না? 0। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি খুব ক্লিয়ারলি, সমজাতীয় ভেক্টর মানে একই দিকে যদি দুইটা ভেক্টর থাকে তাদেরকে গুণ করলে কি আসে বলো তো? একক ভেক্টর নিয়ে কাজ করতেছে না, তাহলে 1 আসবে। বাট ধরে নাও দুটো একক ভেক্টর আছে কিন্তু তারা বিপরীত দিকে কাজ করতেছে, একটা এক্স অক্ষ বরাবর তার একটা ওয়াই অক্ষ বরাবর, একটা এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে জেড অক্ষ বরাবর, তাহলে সেক্ষেত্রে মান কত আসবে বলো তো? 0। তাহলে আমি স্যার এটাও বলতে পারি যে আই ডট কে এটা সমান কত বলো তো ভাইয়া? 0। এটা হচ্ছে প্রথম কথা যেটা তোমাকে ভালো মতো একটু বোঝা লাগবে। আমি আশা করি এই জিনিসটা তুমি বুঝতে পারছো। এটার প্রয়োগ আমি চাইলে এইভাবে তোমাকে দেখাতে পারি। যেমন এখানে দুটো ভেক্টর নিয়ে কথাবার্তা বলা হয়েছে। 3 নম্বর অঙ্কটা একটু দেখো তো। অবশ্যই এখানে দেখো 2i মাইনাস হচ্ছে 3j প্লাস হচ্ছে 4k, এটা একটা ভেক্টর বলা আছে। আবার বি আর একটা ভেক্টর বলা আছে। দেখো তো বি ভেক্টরটা কত দেওয়া আছে? এটা হচ্ছে 3i মাইনাস প্লাস জে মাইনাস হচ্ছে কে। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এ নাম্বারে যে এ ভেক্টর ডট হচ্ছে বি ভেক্টর এইটা সমান কত হবে? দেখো এগুলা আই যেতে অলরেডি কনভার্ট করা আছে, তো আমি চাইলে এই দুটো ভেক্টরকে গুণ করে দিতে পারি না? সিম্পল বিষয়, তোমরা এটা বুঝো আশা করি। আচ্ছা দেখো তো এই দুটাকে যদি আমি গুণ আকারে লিখতাম কি হয়তো বলো তো? এই 2i দ্বারা তুমি সবাইকে গুণ করতে না? বলো করতে না? আবার -3 দ্বারা তুমি সবাইকে গুণ করতে না? এই কথা কি বুঝলাম? আমি করে দেবো। আচ্ছা এখন 2i দ্বারা যখন তুমি এটাকে গুণ করবে তখন কি ঘটনা ঘটবে? 2 আর 3 গুণ হলে হচ্ছে 6, আর i ডট গুণ হলে কত হয় বলো তো? 1। তাহলে ইভেন্চুয়ালি থাকবে হচ্ছে 6। ওকে, এই 2i দ্বারা যখন এটাকে গুণ করবে থাকবে কত বলো? 0। কারণ i আর j ডট গুণফল 0 আসবে, এটাকে গুণ করলে কত আসবে বলো? 0। বুঝলা বিষয়টা? আচ্ছা তাহলে i দ্বারা যখন আমরা গুণ করি তখন শুধু i এর দুটো সহগকেই গুণ করি। আচ্ছা j এর ক্ষেত্রে কি হয় বলো দেখি? এখানে j এর সহগ আর এখানে j এর সহগ আছে, তাদেরকে গুণ করে দাও। তাহলে -3 আর 1 তাহলে কত হবে বলো তো? মাইনাস হচ্ছে 3। 4 আর -1 তাহলে কত হবে বলো তো? -4। তাহলে ইভেন্চুয়ালি a ডট b এটা সমান কত আসলে বলো তো? -1। ওকে, এইটা আমরা কখন ইউজ করি? যখন দুইটা ভেক্টর দেওয়া থাকে তাদের অন্তর্গত কোণ দেওয়া থাকে তখন এটা ইউজ করি। আর অলরেডি যখন উপাংশে ভাঙাই থাকে তখন আমরা নর্মাল এই ফরম্যাটেই আচ্ছা ক্যালকুলেশনটা করে নিতে পারি। আমি এই কথা বুঝাতে পারছি? আচ্ছা এইটার আর একটা সুন্দর ইউজ কেস আছে। এই যে থিটাটা কি বলতো? মধ্যবর্তী কোণ না? তাহলে আমরা মধ্যবর্তী কোণ নিয়ে কিছু কথাবার্তা বলতে পারি। তাহলে প্রথম গেল এটা একটা, আর একটা জিনিস তোমাদের একটু পড়াই, মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণকে আমরা থিটা বলতে পারি না? তাহলে বলতো থিটা সমান কত হবে? cos ইনভার্স, উপরে থাকবে a ডট b আর নিচে থাকবে মডুলাস অফ a ইনটু কত বলতো? মডুলাস অফ b। আচ্ছা আবার ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে নিচের যে দুইটা ভ্যালু এরা কি অ্যাকচুয়ালি কোনো সময় 0 হবে? না, এরা 0 হবে না। আবার আরেকটা কথা বলতো, এরা কি অ্যাকচুয়ালি কোনো সময় নেগেটিভ হবে? না, নেগেটিভ হবে না। কারণ কি বলতো? রুটের ভিতরে ছিল, প্রত্যেকটা স্কয়ার করা ছিল, নেগেটিভও হবে না। তাহলে আমি যদি বলি যে এই টোটাল রাশিটা, শোনো, আমি যদি বলি যে এই টোটাল রাশিটা হচ্ছে পজিটিভ,
এটা মানে বোঝায় যে উপরের এই দুইটার গুণফল কি বলতো পজিটিভ, নিচেটা তো পজিটিভ না, এটা অলওয়েজ পজিটিভ। সো এটাও কি হলে বলতো পজিটিভ। আমি যদি বলি টোটালটা হচ্ছে নেগেটিভ, তার মানে উপরের দুইটার গুণফল কি বলতো নেগেটিভ। কথা বুঝতে পারছি? তো এখানে কয়েকটা কেস তৈরি করা যায়। কিরকম ভাইয়া? প্রথম কেস হচ্ছে যদি যদি এ ডট বি দুটা ভেক্টরের গুণফল এটা শূন্য হয়, খেয়াল করে দেখো, যদি এটা শূন্য হয় তাহলে কজ ইনভার্স 0 না, কস কত ডিগ্রি মান হচ্ছে 0, 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে তাদের মধ্যবর্তী কোণ হয় হচ্ছে 90 ডিগ্রি, তার মানে তারা পরস্পর কি হয় বলতো লম্ব হয়। আচ্ছা, যদি এরকম কোনো কিছু বলা যায় যে এ ডট বি এই দুইটা ভেক্টরের গুণফল ইজ গ্রেটার দ্যান 0, ওকে, তাহলে সেই ক্ষেত্রে চিন্তা করে দেখো থিটার মান কত হবে। আচ্ছা, এ ডট বি যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এই টোটাল ভ্যালুটা পজিটিভ। আচ্ছা, কস 0 থেকে 90 এর মধ্যে পজিটিভ থাকে আর 90 থেকে 180 এর মধ্যে নেগেটিভ থাকে, খেয়াল করে দেখো। তার মানে যদি পজিটিভ হয় এটা, তাহলে এই থিটার মান অবশ্যই 0 থেকে 90 এর মাঝখানে থাকবে, আর 0 থেকে 90 এর মাঝখানে থাকা মানে কি সেটা সূক্ষ্মকোণ না। তো এই পার্টিকুলার ক্ষেত্রে সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। আমরা কিন্তু জিজ্ঞেস করতে পারি যে যদি দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ সূক্ষ্মকোণ হয় তাহলে কোন সত্য আরোপ হবে, তোমাকে বলা লাগবে এ ডট বি ইজ গ্রেটার দ্যান 0। সেম, তাহলে এটা বলতো ভাইয়া কি হবে, যদি এ ডট বি এইটা লেস দ্যান 0 হয় তাহলে থিটার মান কত হয় বলো? এটা হবে হচ্ছে স্থূল কোণ। আমি এই কথাবার্তা বুঝতে পারছি, সবকিছু বুঝলাম। আচ্ছা, এবার চলো আমরা আরো কিছু ম্যাথ দেখি। আচ্ছা, 3 এর বি নাম্বার অঙ্কটা আগে দেখো তো, এটা কি পারবা? পারা যাবে না? এ প্লাস বি বের করে নিবা, এ মাইনাস বি বের করে নিবা, তাদের ডট গুণফল করে দিবা। আচ্ছা, এবার আসো সি নাম্বার অঙ্ক। এটা তো এ নাম্বার গেল, এবার সি নাম্বার অঙ্কে আসো। দেখো তো ভাই সি নাম্বার অঙ্কটা কি বুঝো কিনা। সি নাম্বার অঙ্কে বলছে যে এ ও বি এদের অন্তর্ভুক্ত যে কোণটা আছে ওই কোণটা আমাকে বের করা লাগবে। তাহলে ভাই এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা, এটা মানে থাকবে হচ্ছে কজ ইনভার্স এ ডট বি ভেক্টর, আর নিচে থাকবে মডুলাস অফ এ ইনটু কত বলো তো ভাই মডুলাস অফ বি। বের করা যাবে কি? আচ্ছা, আমরা সুন্দরভাবে এভাবে বের করতে পারি না যে কজ ইনভার্স এই এ ডট বি তো মনে বের করে রাখছে, কত বলো তো -1। মডুলাস অফ এ বের করা যাবে না? মডুলাস অফ এ কত হয় বলো দেখি? 2 এর উপর স্কয়ার আর হচ্ছে 3 এর উপর স্কয়ার, 4 এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার না, আরে কিছু তো একটা আসবে রে ভাই, পড়ে গেছে ওটা নিয়ে। ওকে, এবার আসো পরবর্তী কোশ্চেনগুলো, আসো পরবর্তী কোশ্চেনগুলো বলো। আচ্ছা, এই কাজ করো, একটা উঠায় নাও সবকিছু, তারপর আমি বলতেছি। পুরো জিনিসটা উঠায় নাও, এটা যে আমরা একদম শেষ টপিকে চলে আসছি, এটা পড়লে শেষ। হ্যাঁ, কিন্তু এটা পড়াতে 50 মিনিট লাগবে। কি পড়াবে? অভিক্ষেপ আর উপাংশ। কি নাম? মিল আছে ভাইয়া, ম্যাথের 2টা চ্যাপ্টারের সাথে আমাদের 3টা চ্যাপ্টারের সাথে তোমাদের আবার 2টা চ্যাপ্টারের মিল আছে ফিজিক্সের। মানে তুমি যদি ভেক্টর আর গতি পারো তাহলে ম্যাথের ফার্স্ট পেপারের ভেক্টর, সেকেন্ড পেপারের স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা, এই 3টা পারবা। এই যখন আমরা গতিবিদ্যা পড়াচ্ছি, কতদিন থেকে প্রাস পড়াইছি, আজকে প্রাসের আরো কিছু অঙ্ক করে দেবো। কেমিস্ট্রির সাথে ফিজিক্সের আরো কিছু মিল আছে, ওই যে গ্যাস নিয়ে অনেক কিছু মিল আছে। তাপগতিবিদ্যা না, তোমাদের ফার্স্ট পেপার একটা চ্যাপ্টার আছে ওই যে গ্যাসের একটা চ্যাপ্টার না, আদর্শ গ্যাস, লাস্টের চ্যাপ্টারটা। আর কেমিস্ট্রি সেকেন্ড পেপার একটা চ্যাপ্টার আছে পরিবেশ রসায়ন, ওখানে ওই সেম অঙ্কগুলো আবার আছে, তো ওখানে তুমি কিছু রিল্যাক্স পাবা।
লিখে হইলো ওঠানো শেষ করো। থিটার মান তো মানে যেরকম আসতে পারে, মানে 45 60 এরিয়া ফেরত তো মনে যায় না, কিছু আসতে পারে যে কোনো কিছু বুঝছে। আমি সত্যি কথা না বললে মিথ্যে কথা বলি না। হয় নাই এতক্ষণ আমার 2 বার লেখা হয়তো 2 বার। আমরা লিখে আমি দেখছি মা একবার অলরেডি লিখছি, আরেকবার লিখে হইতাম। আমার লেখা তুমি কোথায় দেখলা, কবে দেখলা? অনেকদিনই দেখছি। হয়েছে এই তাহলে ভাই আমি এই দুটা নোট করা কথাবার্তা মিশিয়ে দিলাম। ওকে ম্যাথ করো এখন কিছু। আচ্ছা তোমরা একটু ডি নাম্বারটা দেখো তো। এখানে বলা হয়েছে এ এবং সি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে কখন, তাই না? আচ্ছা আচ্ছা একটা কাজ করো, সি ভেক্টর কি আগে এটা উল্লেখ করে দাও তো। হচ্ছে এ আই 2j প্লাস হচ্ছে কে। আচ্ছা অবশ্যই মধ্যবর্তী কোণ নিয়ে কথাবার্তা বলতে হলে এ ডট সি তোমাকে বের করাই লাগবে। আগে আগে একটা কাজ করো, যে আমরা আগে এ ডট সিটা বের করে নিতে কত হবে, তাহলে হচ্ছে এই দুটা গুণ করো, তাহলে 2a এই দুটা গুণ করো -6 প্লাস ওই দুটা গুণ করো 4, তাহলে এ ডট সি ভেক্টর মানে হচ্ছে এইটা। তা আমাকে প্রশ্ন করছে কিরকম দেখো তো, যে কখন তারা পরস্পর লম্ব হবে, তাই না? লম্ব হওয়ার শর্ত কি বলো তো? আচ্ছা এইটা হচ্ছে ডি নাম্বার, এটা হচ্ছে ডি নাম্বার। লম্ব হওয়ার শর্ত হচ্ছে যখন এ ডট সি এটা কি হয় বলো দেখি, 0 হবে। তাহলে এই টোটালটা 0 হয়ে যাবে। দ্যাট মিন্স হচ্ছে 2a - 2 এইটা ইজ সমান 0। আর আমি বলতে পারি তাহলে এ এর মান কত হবে বলো তো ভাইয়া? 1 না, ভাগটা করে দিলে আসবে তো। আচ্ছা এটা পারলা। ই নাম্বারটা দেখো তো কি বলছে, অন্তর্ভুক্ত কোণ সূক্ষ্ম কোণ হবে। আচ্ছা অন্তর্ভুক্ত কোণ সূক্ষ্ম কোণ হওয়া মানে এ ডট সি এটার ভ্যালু পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ হয়। তাহলে আমরা বলতে পারি যে এই পার্টিকুলার ক্ষেত্রে এ ডট সি ইজ গ্রেটার দ্যান 0 হবে। তো এ ডট সি তো আমরা অলরেডি বের করে রাখছি যাতে বারবার ইউজ করা লাগে। এটা হচ্ছে 2a - হচ্ছে 2 ইজ গ্রেটার দ্যান 0, বা এখান থেকে আমরা বলতে পারি যে a ইজ গ্রেটার দ্যান 1। ওকে পার করে দিলাম, 2 পারে 2 দ্বারা ভাগ করে দিলাম। সিমিলারলি এফ নাম্বার কি হবে তাহলে বলো দেখি ভাইয়া, পারা যাবে না? এখানে কি হবে বলো, এ ডট সি এটা হচ্ছে লেস দ্যান 0, তাহলে আবার সেম কথা 2a - 2 লেস দ্যান 0। ফাইনাল তুমি বলতে পারো যে এ অ্যাকচুয়ালি কত বলো তো, লেস দ্যান 1। আমি কি বুঝাতে পারলাম বিষয়টা? তাহলে এরকম কোশ্চেন এমসিকিউতে দিতে পারে। এই পর্যন্ত যেগুলো ছিল এগুলো সবকিছু ইজি ছিল। তোমাকে 2টা জিনিস আমি নোট করতে বলছি, এবার তোমাকে লাস্ট আরেকটা জিনিস নোট করতে বলতেছি। এটা হচ্ছে দেখো কোনো একটা ভেক্টর আর একটা ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করতেছে সেটা আমরা এইগুলোর মাধ্যমে বলতে পারতেছি না। এখন আমরা একটা কাজ করতে পারি, ট্রিক খাটাতে পারি। কোনো একটা ভেক্টর এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে এটা চাইলে আমরা বলতে পারি। ওকে তাহলে আমরা নতুন একটা কনসেপ্ট লিখতেছি এর মধ্যেই, সেটা হচ্ছে যে অক্ষের সাথে কোণ। তোমরা একটা কাজ করো না, এটা একটু উঠায় নাও না।
ওকে, অক্ষের সাথে কোণ, এটা আমাদের এমসিকিউতে আসে, খুব সুন্দর একটা জিনিস। এটা উঠানো হলে বলো। আচ্ছা, ধরো তোমাকে আমি প্রশ্ন করলাম যে ভাইয়া এই এ ভেক্টরটা আমি কিন্তু জেনারেলাইজ করে নিছি, ওকে, এই এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে। তা আমরা প্রশ্ন করতে পারি এরকম যে এ ভেক্টর টি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে। লেটস আমরা বললাম যে থিটা এক্স কোণ তৈরি করে, বলতে পারেন এটা। এখন বলো তো থিটা এক্স কি বের করা যাবে? অবশ্যই যাবে। আচ্ছা, মজার বিষয় হচ্ছে কি, তুমি যে কোনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারো, পারো কিনা বলো? তাহলে আমরা কাজ করি, আমরা এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর নিয়ে নিই। এক্স অক্ষ বরাবর যদি আমি একটা ভেক্টর নিয়ে নিই, তখন ওই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যবর্তী কোণ নিয়ে নিব, তাহলে ওটাই এক্স অক্ষের সাথে তৈরিকৃত কোণ আসবে। এখন বলো এক্স অক্ষের সাথে বা এক্স অক্ষের দিকে তুমি আমাকে একটা ভেক্টর বলতে পারবা? যে কোনো কিছু বলতে পারো, তুমি যে কোনো কিছু বলতে পারো। আমি যদি বলি যে হচ্ছে 10 আই ক্যাপ, এটা কি এক্স অক্ষের দিকে কোণ না, ভেক্টর না বলো? আমি যদি বলি শুধু আই ক্যাপ, এটা কি এক্স অক্ষের দিকে ভেক্টর না বলো? বুঝতে পারছি বিষয়টা? তোমার যেটা মন চায় সেটা নাও, তোমরা আই ক্যাপ নিয়ে নেওয়া অভ্যস্ত, তোমরা আসলে 10 আই ক্যাপও নিতে পারো, ইট ডাজন্ট ম্যাটার। আমরা জাস্ট কোণ নির্ণয় করবো, কথা কি বুঝতে পারছি? তাহলে আমি একটা কাজ করবো, খুব ইজিলি এটা বলতে পারি যে আমার যে এ ভেক্টর আছে এবং আমার যে আই ভেক্টর আছে, আই ভেক্টরই কেন নিলাম? কারণ এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে তুমি যে কোনো কিছু নিতে পারো, ডাজন্ট ম্যাটার, যা মন চায় তুমি সেটা নাও। তাহলে আমি তাহলে আই ভেক্টরটা নিচ্ছি, এইটা মানে বোঝায় মডুলাস অফ এ ভেক্টর, মডুলাস অফ আই ভেক্টর, আর তারপর হচ্ছে কস থিটা। এটা কাজ করি, এটা থিটা এক্স বলি, দেখতে সুন্দর লাগবে না যে এক্স অক্ষের সাথে কোণ। তাহলে বলো তো এখান থেকে কি আমরা আসলে থিটা মান বের করতে পারি না? তাহলে আমরা কি এটা বের করতে পারি যে কস থিটা এক্স, এটা মানে কত বের করা যাবে না? এটা মানে আসলে হচ্ছে এ ভেক্টর আর আই ভেক্টরের এটা, আর নিচে কি থাকবে বলো তো? মডুলাস অফ এ, মডুলাস অফ আই। ফাইনালি তুমি চাইলে আরো কিছু কথাবার্তা এখানে ক্লিয়ার করতে পারো, যে ওই যে cos থিটা এক্স, এটা মানে কত? দেখো আই দ্বারা যখন তুমি এই পুরোটাকে গুণ করবা, কে বাঁচা থাকবে? শুধুমাত্র শুধুমাত্র এক্স থাকবে না, আই ক্যাপ তো থাকবেই না, বুঝো না? ওর সাথে তো গুণ হয় 1 হয়ে যাবে, বুঝলাম সেটা? তাহলে ইভেন্চুয়ালি এটা থাকবে এরকম, জাস্ট এ এক্স, আর নিচে এটার মানে 1 না, তাহলে থাকবে শুধুমাত্র কি বলতো? মডুলাস অফ এ। সিম্পল বিষয়, আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, সিমিলারলি তুমি চাইলে এটা বের করতে পারো যে cos থিটা ওয়াই, এই cos কে কিন্তু পার করে দিতে হবে cos ইনভার্সের জন্য, তাহলে থিটা এক্স এর মান পেয়ে যাবে। আমি বের করলাম না, পারবা তো বের করতে? আচ্ছা, এটা মানে কত হবে তাহলে বলো তো? এখানে থাকবে এ ওয়াই মডুলাস অফ এ। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি যে cos থিটা জেড, এটা বের করা যাবে না? অবশ্যই এ জেড ডিভাইড বাই মডুলাস অফ এ। তাহলে এই প্রশ্ন তোমাকে করতে পারে যে অক্ষ ত্রয়ের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে এক্স অক্ষের সাথে তৈরি করলে এটা, ওয়াই এর সাথে এটা, জেড এর সাথে এটা। এটা সিম্পল জিনিস, তোমার যেটা মন চায় তুমি সেটা সেভাবে ইচ্ছা মন ধরে না বার করতে পারো, কোনো ব্যাপার না এটা থেকে। এ প্রেশার আছে কি না? গ্রেট। বাট ওয়েট, এখানে আর একটা জিনিস আছে খুব ইন্টারেস্টিং, এটাকে বলা হয় ডাইরেকশন কোসাইন। ডাইরেকশন কোসাইন, এটা খুব ইম্পর্টেন্ট, ওকে? বা বাংলাতে বলা হয় দিক কোসাইন। কোন একটা ভেক্টর এক্স অক্ষের সাথে, ওয়াই অক্ষের সাথে, জেড অক্ষের সাথে যে কোণগুলো তৈরি করে না, তাদের যে কোসাইন থাকে না, দ্যাট মিনস কোসাইন অফ থিটা এক্স, কোসাইন অফ থিটা ওয়াই, মানে এক্স্যাক্টলি এইটা, এদেরকে বলা হয় দিক কোসাইন। মানে এই তিনটাকে কি বলা হয় বলতো? এই তিনটাকেই বলা হয় দিক কোসাইন। এই তিনটাকে কি বলা হয় বলো দেখি? দিক কোসাইন। কাকে কাকে? থিটা এক্স, শুধু থিটা এক্স না, cos থিটা এক্স, দ্যাটস ওয়াই দিক কোসাইন। মাথায় ঢুকছে? তো এটা কেন ইম্পর্টেন্ট? কারণ এটা সম্বলিত একটা সমীকরণ আছে, সমীকরণটা হচ্ছে এরকম, cos স্কয়ার থিটা এক্স, cos স্কয়ার থিটা ওয়াই, cos স্কয়ার থিটা জেড, এইটা সমান ইভেন্চুয়ালি হচ্ছে 1। এছাড়া খুব ইজিলি প্রুফ করা যায়, জাস্ট এদেরকে স্কয়ার করে যোগ করে দাও, অটোমেটিক উপরেরটা নিচেরটা কেটে যাবে, 1 হয়ে যাবে, ওকে? তাহলে আমরা কি করতে পারি, তোমাদের যদি ম্যাথমেটিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখাই, দেখো একটা ইকুয়েশন মানে একটা আননোন সলভ করার অ্যাবিলিটি তোমাকে দিয়ে দেওয়া,
না? তো আমি চাইলে এই ইকুয়েশন তোমাকে যদি একবার ইন্ট্রোডিউস করা দিতে পারি, এখন আমি কি করব, আমি ওখানে একটা আননোন দেখা দিতে পারি, দুইটার মান দিব, একটার মান দিব না, দিয়ে আমি তোমাকে বা ধরে নাও দুইটা কোণের মান বলে দিলাম আর জেড অক্ষেরটা জিজ্ঞেস করলাম, এই ইকুয়েশনের মাধ্যমে তুমি বের করতে পারবা। ঢুকছে মাথার মধ্যে কথাটা? বুঝতে পারলাম বিষয়টা? ধরো আমি তোমাকে ভেক্টর দিলামই না, ধরো তোমাকে আমি ভেক্টর দিলামই না, আমি তোমাকে বললাম ওই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কোণ তৈরি করছে 30 ডিগ্রি, ওয়াই অক্ষের সাথে কোণ তৈরি করছে 60 ডিগ্রি, প্রশ্ন হচ্ছে জেড অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে, ওই সূত্রের মাধ্যমে তুমি বের করে নিতে পারবা। বুঝলে বিষয়টা? একটা ইকুয়েশন, একটা আননোন, যে কোনো কিছু বলে দিতে পারি। তাহলে আমরা কি কি পড়লাম শোনো, এখন পর্যন্ত জাস্ট ডট প্রোডাক্টের আমি তোমাকে কি কি প্রয়োগ দেখালাম দেখো। এর আগে একটা দেখালাম, কি জানো ছিল, আরে নরমালি ওই যে সূক্ষ্মকোণ, অ্যাকচুয়ালি দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা শিখালাম, তারপরে শিখালাম যে অক্ষের সাথে কোণ কিভাবে তৈরি করা যায়, আর লাস্টে তোমাকে শিখালাম হচ্ছে ডাইরেকশন কোসাইন কি, এটা একটু বোঝালাম। ওকে, এই কয়েকটা জিনিস আছে। আর লাস্ট এখন আমরা পড়বো হচ্ছে অভিক্ষেপ আর কি বলতো উপাংশ। এই পুরোটা তোমরা উঠে নাও, তারপর এটা পড়ো। ইন্টারেস্টিং। আর একদিন ক্লাস নিলে কিন্তু চ্যাপ্টার শেষ হয়ে যাবে, মানে এই উইকে আমরা শেষ করে দেবো চ্যাপ্টার। আর আরেকটা বিষয়, তোমাদের ত্রিকোণমিতির একটা এমসিকিউ এর ক্লাস নেব, জাস্ট এমসিকিউ, যা যা এমসিকিউ আছে সবকিছু মিলে আমরা ক্লাস নেব। ওকে, এটা এই উইকে নেব, 6 নাম্বার শীট শেষ হলেই নেব। দেখি হয়তো বা শুক্রবারও নিতে পারি, একটা এক্সট্রা ক্লাস, বলা যাবে না। তুমি জানো এখনো ছেলেমেলে কল দেয় যে ভাই শুক্রবারে ক্লাস হবে, কি বুঝাবো আমি। তুমি আসো, কি হয়েছে, কোথায় যাবা? আর থেকে নিয়ে যাবে, তাই যাও ঘুরে। শুক্রবারে 1800 জনের পরীক্ষা, বাকি কি করে দেবে পিকনিক স্পটে পরীক্ষা। আচ্ছা ওকে, একটু দেখো। ভাইয়ারা যখন এক বেচে বুঝতে তবে আচ্ছা, এই কথা তো কাউকে বলিনি, তোমাদের বলতেছি, হয়তো একটা ওপেন বুক এক্সাম নিব আমি ডিসেম্বরে। হ্যাঁ, একটা করে বই নিয়ে আসার জন্য বলা থাকবে, তুমি একটা বই নিয়ে আসতে পারো, যে কোনো বই নিয়ে আসতে পারো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা মন চায় সেটা নিয়ে এসো। না, ক্যালকুলেটর ব্যতীত কোনো ইলেকট্রনিক ডিভাইস সমান না। আমাদের সাথে আমরা অ্যাটেন্ড করতে পারবো না, না বাইরে সবাই সমস্যা, যদি পারো দেখা যাবে না। একটা চ্যাপ্টার দিব বা দুইটা চ্যাপ্টার দিব, যাতে তোমাদের প্রিপারেশন শুরু হয়। না আমার প্রাইভেট টিচাররা ওদের স্টুডেন্টের সাথে ডিল করে নেয়, সত্যি তুমি জিতবা কিন্তু হচ্ছে না হচ্ছে না বলে সব আমি করে না কি কথা বার্তা। আমি স্টার্ট, তুমি করবা কি ডিল? না না আমি তো বলে করে না, তুই হচ্ছে ভাই একটা স্মার্ট বোর্ড কিনে দে, তুই তোকে একটা ট্যাবলেট স্মার্ট করে দিতাম না হয়েছে। তোমাদের চিন্তা ভাবনা কিরকম? তুমি যে চার্জে দিয়ে আসছো, হারায় গেলে আমার দোষ নেই। নিচে থাকা দুইটা সাইকেল হারাইছে, তুমি জানো? নিচে থাকা, হ্যাঁ রয়্যালের সামনে থেকে সাইকেল চুরি হলো, চুরি হয় এখান থেকে হয়েছে। হয়েছে কি? আমার স্যান্ডেল চুরি হয়ে গেছে। আচ্ছা থামো, এখন থামো, এতক্ষণ ধরেও যদি না হয় ভাই, তাহলে আর কিছু করার নাই, আর হবেও না কখনো। আচ্ছা, অভিক্ষেপ আর উপাংশ, এই দুটো কথা তোমরা নিশ্চয়ই শুনে আসছো, নাহলে এত দূর আসতে পারবে না তোমরা জীবনেও। বলো অভিক্ষেপ মানে কি? বলো।
সহজ একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে ধরো এটা তোমার জীবন। আরে শোনো, ধরো এটা হচ্ছে তোমার জীবন, আর এটা মনে করো হচ্ছে আমি। না, এটা মনে করো আমি, এটা হচ্ছে আমার জীবন। তো হ্যাঁ, তোমার লাইফের উপর আমার একটু না একটু ইফেক্ট আছে না বলো? তো এই ইফেক্টটা কতটুকু? আমার যতটুকু পুরা লাইফ, এই পুরা লাইফে কি তোমার উপর ইফেক্টেড না? অল্প কিছু একটা অংশ, আমার লাইফের অল্প কিছু একটা অংশ তোমার উপর ইফেক্টেড। কতটুকু অংশ জানো? তখন তুমি যদি এখান থেকে একটা লম্ব আঁকাও না, এই যে এরিয়াটা পাচ্ছ না, এরিয়া বলতেছে কারণ লেন্থ, এটা হচ্ছে অভিক্ষেপ। আমার অভিক্ষেপ তোমার দিক বরাবর তোমার জীবনে। ওকে, এখন ধরো না আরেকটা কাজ আছে, আরেকটা স্টুডেন্ট আছে, ধরো আরেকটা স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টের সাথে আমি সমকোণে আছি। তাহলে আমি যতই যাই করি না কেন, এই স্টুডেন্টের জীবনে আমার কি কোনো প্রভাব থাকবে না? তাহলে এই স্টুডেন্টের জীবনে আমার অভিক্ষেপ কত বলো? 0। বুঝে নিবি সেটা। যারা পড়ে না, আপনার জন্য আমার বাড়ি থেকে বলেছে বেশি তুলে দিই। তাহলে তো ভালো, তোমার তো খুশি হওয়া উচিত। এই বুঝতে পারছি, এটাই দেখা দিই, এখানে দেখা দিই। তো ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা মনে করো হচ্ছে বি ভেক্টর, এখানে বোঝা দিই, শেষ হয়ে যাবে। আচ্ছা, তো আমি যদি তোমাকে বলি যে অভিক্ষেপ মানে কি, উপাংশ মানে কি, এটা খুব সিম্পল একটা জিনিস। তুমি কি করবা শোনো, যে ভেক্টর আছে ওই ভেক্টরে তুমি বিভিন্ন দিকে অভিক্ষেপ বা উপাংশ যেটাই বর্ণনা করো নিতে পারো। জাস্ট তোমাকে ওই দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে এটা জানা লাগবে। যেমন উপাংশতে, যেমন এটা হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টরের সাথে বি ভেক্টর কত ডিগ্রি কোণ তৈরি করছে তুমি বলে দাও। ধরো তুমি এটা আমাকে বলে দিচ্ছ যে এই কোণটা তৈরি করছে হচ্ছে থিটা পরিমাণে, এই কোণটা হচ্ছে থিটা পরিমাণে। তাহলে এই যে জাস্ট এতটুকু লেন্থ মান, ওই মানটা হচ্ছে বি এর অভিক্ষেপ কোন দিক বরাবর? এ বরাবর। তাহলে আমি সুন্দর করে বলতে পারি এখানে যে এ বরাবর বি এর অভিক্ষেপ। ওকে, এটা কত? তো এটা খুবই সিম্পল না, আমরা তো অলরেডি ত্রিভুজ থেকে ওটা দেখে বলতে পারি। দেখো তো এই ত্রিভুজে cos থিটা অ্যাপ্লাই করা যায় না? তাহলে ভূমি ডিভাইড বাই অতিভুজ, তাহলে আমি চাইলে বলতে পারি না ভূমির মান কত হবে, যে এইটা ইনটু হচ্ছে cos থিটা। আমি কি করে দেবো নাকি তোমরা জানো? আচ্ছা, বলো তো cos থিটা মানে কত হবে? তোমাদের ফিজিক্সের যে টিচার তারা আত্মহত্যা করবে যদি এগুলো দেখে। আচ্ছা শোনো, আমাকে বলো, এটা ভূমি ডিভাইড বাই অতিভুজ না? এখানে অতিভুজ মানে কত? এটা না, এটা কিন্তু এই যে লেন্থ, যেটা এই লেন্থকে আমরা বলি হচ্ছে মডুলাস অফ কি বলো দেখি, হ্যাঁ বি। এটা আসবে হচ্ছে মডুলাস অফ বি ইনটু হচ্ছে এই জায়গাটা না ভূমি, যেটা আমি অ্যাকচুয়ালি চাচ্ছি। মাথা ঢুকছে কথাবার্তা? বুঝনি মনে হয়, বুঝনি? তো এই যে ভূমি যেটা আমি চাচ্ছি অ্যাকচুয়ালি, তাহলে বলো তো ওই ভূমি সমান কত হইলো বলো? আরে কি বলতেছো তোমরা, কি ভুল করছে বলো তো? তাহলে ভূমি মানে কত বলো? মডুলাস অফ বি আপনার এলাকাতে গাইড চেঞ্জ করে দিন। cos থিটা। ওকে, এটাকে আমরা বারবার এভাবে বলি যে এটার অভিক্ষেপ এই দিক বরাবর হচ্ছে, ওই যে দিক আছে অ্যাঙ্গেলটা আছে cos এর সাথে অ্যাঙ্গেলটা নিয়ে নেবে, যেভাবে তোমরা বলে অভ্যস্ত বলো, সমস্যা নেই। এতটুকু দৈর্ঘ্য আমি আবার ক্লিয়ার করতেছি, এই যে এখান থেকে এই পরিমাণ যে দৈর্ঘ্যটা না, এতটুকু হচ্ছে মডুলাস অফ বি cos থিটা। আমি বলতেছিলাম এ বরাবর বি এর অভিক্ষেপ কত হবে, তাহলে বলো কার অভিক্ষেপ চাইছে? বি এর অভিক্ষেপ, তাহলে মডুলাস অফ বি cos থিটা। এখন এটা তুমি কিভাবে বের করতে পারবা? দেখো অলরেডি আমরা কি যেন পড়ে আসলাম না, ওই যে ডট গুণফল পড়ে আসলাম না, ওখানে cos থিটা cos থিটা এগুলো কথাবার্তা বলছিলাম না, ওখানের হেল্প আমরা একটু নিতে পারি। যেমন আমরা অলরেডি পড়ে আসছি যে এ ভেক্টর ডট হচ্ছে বি ভেক্টর, এটা মানে আসলে হচ্ছে মডুলাস অফ এ মডুলাস অফ বি cos থিটা। এখান থেকে বি cos থিটা মানটা বের করে নেওয়া যায় না? কত হবে বলো? খুব ইজি, এটা দেখতে এরকম হবে, এ ডট হচ্ছে বি আর নিচে কথা কি বলো তো? মডুলাস অফ এ। অনেকে আবার এই কথা বলতো, বলে না এর উপর বি এর অভিক্ষেপ, তো অনেকে আবার এটা বলতো দেখো এর উপরে মডুলাস অফ এ এর উপরে এর অভিক্ষেপ, যেটা নিচে থাকবে তার উপরে অভিক্ষেপ হয়। কার অভিক্ষেপ হয়? অপরটার। যাও বাদ দাও, এটা মনে রাখবা, কার অভিক্ষেপ চাইছে? বি এর, তাহলে বি cos থিটা হবে। বি cos থিটা মানে কত বুঝতে পারবে না তুমি? ইনাফ।
আমি কি বুঝাতে পারছি এ পর্যন্ত? একটা কাজ করো তো ভাইয়া, আমি অঙ্ক করে দেবো না, আর ভালো লাগছে না। তুমি একটু আই নাম্বার অঙ্কটা দেখো। আচ্ছা কিছু অঙ্ক না বাদ দিছি, একটু জি নাম্বারটা দেখো তো ভাই, একটু জি নাম্বার অঙ্ক আছে না, ওটা একটু দেখো তো। অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করতে পারবা? হ্যাঁ গ্রেট। এইচ নাম্বারটা দেখো একটু। অক্ষত্রয়ের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করতে পারবে না? আচ্ছা দেখাও যে দিক কোসাইনের বর্গের সমষ্টি কত বলো তো? 1। হ্যাঁ স্কোয়ার করে দিলে 1 চলে আসবে। গ্রেট। আই নাম্বারটা দেখো তো ভাইয়া। এ বরাবর বি এর অভিক্ষেপ। আচ্ছা কার অভিক্ষেপ আছে? বি এর, তাহলে বি cos থিটা হবে না? ওটা সমান হচ্ছে এ ডট বি ডিভাইড বাই হচ্ছে মডুলাস অফ এ। আচ্ছা বলো তো জে নাম্বারটা কি হবে? হ্যাঁ এ cos থিটা আসবে। এই মাথার মধ্যে ঢুকিয়ে তোমাদের। আচ্ছা কে নাম্বারটা বলো তো? এ প্লাস বি আগে নির্ণয় করে নিতে পারবো না? তাহলে ওই দিক বরাবর বি এর অভিক্ষেপ। তাহলে এই শোনো বিষয়টা তো এরকম, বি এর অভিক্ষেপ না, তাহলে বি cos থিটাই আসবে। কিন্তু এটা কত আসবে বলো? ভেক্টর কে কে? দুইটা ভেক্টর না, একটা ভেক্টর মনে হয় এরকম না করি এ প্লাস বি, তাহলে এখানে থাকবে এ প্লাস বি ভেক্টর ডট হচ্ছে কত বলো তো? বি ভেক্টর, আর নিচে থাকবে কত বলো তো? এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টরের মান, যা অ্যাকচুয়ালি করা যায় আর কি। বুঝছো তো বিষয়টা? ওকে গ্রেট, পারবা তাহলে। আচ্ছা বলো তো এল নাম্বারটা পারবা? একই একই, আলাদা কোনো কিছু আছে কি? না নাই। আচ্ছা এম নাম্বারটা বলো, এটা জিজ্ঞেস করছিলাম অনেক আগে তোমাদের। তো বলো কত হবে? কেউ পারবা? কিরে রবিন বলে গেছ? হ্যাঁ বোঝা নাই। লম্ব মানে সাইন না, দেখো একটু দেখো। আচ্ছা এটা বি ভেক্টর ছিল না, আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, তোমরা আমার কথা কেয়ারফুলি নেওনি, বুঝো না বিষয়টা। বলি শোনো, যে কোনো একটা ভেক্টর থাকতে পারে, এর যে কোনো দিকে আমাকে উপাংশ বের করতে বলতে পারে, অভিক্ষেপ বের করতে বলতে পারে। ভাই আমাকে যেই দিকে বের করতে বলবে, যেই দিকে, ডাজেন্ট ম্যাটার কোন দিকে, ধরো আমাকে বললো যে এই দিকে বের করো, তাহলে আমি কি করব? এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল আছে না, এটা নিব, তারপরে বলবো এটা যদি ভেক্টর ভি হয় তাহলে আমরা বলবো যে ভি cos থিটা। ওকে ভেক্টর তারপরে cos, ওদের মধ্যবর্তী কোণ, ভয় পায় না। এখন আমাকে কোন দিকে বলছে আগে এটা বল, ভালো করে বুঝো। এ এর লম্ব দিক না, আচ্ছা এ এর লম্ব দিক কোনটা? এ লম্ব দিক মানে এটা না, অ্যাকচুয়ালি এই দিকটা না। তাহলে আমাকে এই দিকে এখন কি নেওয়া লাগবে বলো দেখি ভাই? উপাংশ নেওয়া লাগবে। সি এই দিক বরাবর উপাংশ নেওয়া লাগবে। কার উপাংশ নেওয়া লাগবে? বি এর। তাহলে ভাই ঘটনা এরকম হবে না, এখান থেকে আমি লম্ব আঁকাবো, এতটুকু হবে না? খেয়াল করে দেখো, এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেল কত হবে? 90 মাইনাস থিটা। তাহলে আবার তুমি cos থিটাই ফেলতে পারো, কিন্তু cos এবার কিসে পরিণত হয়ে যাবে? সাইনে পরিণত হয়ে যাবে। সো এই এতটুক কেয়ারফুল তাকাও, এই যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এটা অ্যাকচুয়ালি এরকম না, মডুলাস অফ বি সাইন থিটা। কথা বুঝো তো? এটা কি বুঝো নি বিষয়টা? মান বলতেছে কিন্তু এতটুক দৈর্ঘ্য হচ্ছে বি cos থিটা, এতটুক দৈর্ঘ্য কত বলো তো? বি sin থিটা। আমাদের যে প্রশ্নটা জিজ্ঞেস করছে, প্রশ্নটা এরকম ছিল যে এ এর লম্ব বরাবর বি এর অভিক্ষেপ জাস্ট কি দেয়া দিয়েছে বলতো? লম্ব দেয়া দিয়েছে। কিন্তু কথা বুঝতে পারছি? এটা অ্যাকচুয়ালি দেখতে এরকম, এটা হচ্ছে মডুলাস অফ বি সাইন থিটা। এখন তুমি কি এই দৈর্ঘ্যটা কোনোভাবে নির্ণয় করতে পারবা? কি মনে হচ্ছে কিভাবে? ভালো কি হবে? আচ্ছা ধরো তুমি অনেক প্রেশারের মধ্যে আসো, অনেক প্রেশারের মধ্যে, অনেক ইন্টেন্স কোন একটা সিচুয়েশনে আসো, এখন তোমার খিদে লাগছে, তোমার ভাত খাওয়া লাগবে। ওই সময় কি তুমি ভাত খাওয়া ভুলে যাবা? না ভুলবা না, তুমি ভাত খেতে পারো। ভাত কিভাবে খাই? ওইভাবেই খাই, ওইভাবে তুমি খাই নিবা। তো এখন তুমি একটা নতুন জিনিস দেখতেছো, ইন্টেন্স একটা মোমেন্টে আসো, তুমি এই জায়গায় পিথাগোরাসের উপপাদ্য ভুলে যাবা? কথা এটা ত্রিভুজ না, লাভ আছে।
লাভ আছে? তখন মান করবে। চিন্তা করো, এইটা মনে করো ও, এইটা মনে করো ডি, আর এটা তো বি বিন্দু বলে দেওয়া আছে ধরো। তো এই ও বি ডি ত্রিভুজ না এটা একটা, এই ত্রিভুজের 3টে বাহু না, এই বাহুর মান কত বলো তো ভাইয়া? মডুলাস অফ বি। এই বাহুর মান কত বলো তো? মডুলাস অফ বি কস থিটা না? এইটা কত বলো দেখি? মডুলাস অফ বি সাইন থিটা না? এর মাথার মধ্যে এখনো ঢুকেনি। তাহলে আমি যদি এখন এইটার মান জানি, এইটার মান জানি, এটা মান বের করতে পারবো না? নাকি আমি করে দেবো আবার সুন্দর করে দিই? এটা তাহলে এরকম বলা যাবে না, অতিভুজ এটার পুরো স্কয়ার মাইনাস এই যে এই যে বাহুটা আছে কত আছে বলো তো? বি কস থিটা, এইটার উপরে কি বলো দেখি? স্কয়ার। বুঝতে পারছি? সিম্পল না? না উঠানো। এই উঠাও উঠাও। কারো কোনো প্রশ্ন, কোনো কনফিউশন, কোনো কিছু বলো, থাকলে বলো। নাই? ওকে, তাহলে আমরা অভিক্ষেপ পড়ায় ফেললাম। আর নাই কিছু? তোমরা এর নাম্বারটা দেখো তো, বি এর লম্ব বরাবর এ এর অভিক্ষেপ না, তাহলে মানে এ সাইন থিটা। তাহলে এটা কি হবে আসবে বলো তো? তাহলে ওই যে মডুলাস অফ এ তার উপর স্কয়ার মাইনাস মডুলাস অফ এ কস থিটা তার উপর স্কয়ার। এ কস থিটা বের করে না যাবে না? এই যে কোথায় ছিল জানো ওটা? হাই হাই, ও আচ্ছা ওখানে করে দেওয়া আছে না, ওইভাবে করে নিবা। এ বুঝছো বিষয়টা? আরাফাত বুঝতে পারছো? কারো সমস্যা আছে কোনো? দুইটা আরাফাত হয়ে গেছে তোমরা। বুঝতে পারছো? এটা কি বলো? অভিক্ষেপ না? লাস্ট জিনিস ভাই এখানে পড়াই দেবো, তো কাহিনী করতে পারবো না, উপাংশ পড়াবো। এবার কি পড়াবো বলো তো ভাইয়া? আগে বলো, সত্যি করে বলো, তোমরা কি একক ভেক্টর সম্পর্কে আইডিয়া আছে? ওটা কি বলো তো অ্যাকচুয়ালি? ওটা জাস্ট একটা দিক প্রকাশ করে না? যে আমি যদি তোমাকে বলি, তাকাও, মিশাবো না করতেছি, তাও মিশাতে হবে, কিছু করার নাই। ছোট করে আর কোনো চিত্র আঁকাতে পারবো না, এখানে শেষ করে দেবো কাহিনী। আচ্ছা ধরো এইটা একটা ভেক্টর, এইটা একটা অনেক বড় একটা ভেক্টর, ওকে? তো এই ভেক্টর আসলে অনেকগুলা একক ভেক্টর নিয়ে তৈরি হয়েছে, অনেকগুলা। কতগুলা ভেক্টর নিয়ে তৈরি হয়েছে? এটা না, অসংখ্য না। এটা বোঝার জন্য তোমাকে তার মান দ্বারা ভাগ পাওয়া লাগবে। মানে যদি আমি বলি যে এই টোটাল ভেক্টরটা হচ্ছে এ, টোটাল ভেক্টরটা হচ্ছে এ, এবং এদের একক ভেক্টরটা, এই ভেক্টরের একক ভেক্টর হচ্ছে এ ক্যাপ, ধরো আমি বললাম এটা হচ্ছে এ ক্যাপ, তাহলে এটা হবে আসলে এরকম। এই টোটাল ভেক্টরকে তুমি তার মান দ্বারা ভাগ করবা, ফলাফল কি হবে? এই ভেক্টরের মান কত? ধরে নাও এই ভেক্টরের মান হচ্ছে 10,
তখন আমি টোটাল ভেক্টরকে কয়টা ভাগে ভাগ করবো বলো? 10টা ভাগে ভাগ করবো। তার মানে ধরো এখানে একটা ভাগ আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, ডট ডট অনেকগুলো ভাগ, এখানে একটা আছে, মনে করো এতগুলো ভাগে আমি ভাগ করলাম। এই প্রত্যেকটা এই যে এখান থেকে যে এই এতটুকু ভেক্টর দেখতেছো না, এইটা একটা একক ভেক্টর। এখান থেকে এই ভেক্টর দেখতে পাচ্ছ না, এটা একটা ভেক্টর। তাহলে এরকম কতগুলো ভেক্টর না এসে গঠিতেছে বলো তো? বা ধরো এখানে 1 2 3 4 5 6 7 8, ধরো এই টোটাল ভেক্টরের মান হচ্ছে কত বলো তো? 8। তাহলে আমি টোটাল ভেক্টরকে 8 ভাগে ভাগ করলাম। তাহলে যে তুমি ভেক্টরটা পাইলা, ছোট যে ভেক্টরটা পাইলা, ওটা হচ্ছে একক ভেক্টর বোঝায়। একক ভেক্টর কি কাজে ব্যবহৃত হয়? দিক বলে দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমি যদি এখন একটা কাজ করি, ভালো করে শোনো। ধরো আমি তোমাকে জাস্ট এই এতটুক ভেক্টরটা দিলাম, এই যে একক ভেক্টর দেখতেছো না, এই ভেক্টরটা দিলাম, বললাম যে ভাইয়া তুমি এটাকে 8 গুণ করে দাও, তুমি এটার সাথে 8 গুণ করো, তাহলে কি হবে বলো দেখি? এটাকে 8টা তুমি এরকম ভেক্টর যোগ করে দিবে না, বা 8 দ্বারা গুণ করলে অনেক বড় হয়ে যাবে না? ঠিক কত বড় হবে জানো? ঠিক ওই যে ওই ভেক্টরটা যেরকম আছে না, ঠিক তত বড় হবে। এই কথাটা কি আমাকে বুঝলাম? একটা একক ভেক্টর মানে বোঝা যাচ্ছে দিক এই বরাবর, আর এক মানে বোঝায় এক একক। আমি যদি 8 দ্বারা গুণ করি তাহলে 8 হয়ে যাবে না টোটালটা? তাহলে এখান থেকে 8 একক দূরবর্তী আমি যেতে পারবো, এবং কোন দিক বরাবর? ঠিক এই দিক বরাবরই। একক ভেক্টর কি প্রকাশ করে বলতো? দিক প্রকাশ করে। আমি যদি তোমাকে বলি শোনো ভাইয়া, ওই যে বোঝালাম তো মনে হয় একটু আগে, ভাইয়া আমি একটা নির্দিষ্ট দিকে যাব, তাহলে ভাইয়া ওই দিকের একক ভেক্টর জানা থাকলে আমার জন্য সুবিধা হবে। ওকে, তাহলে আমি যতটুকু যাই কোনো কিছু সমস্যা হবে না, বুঝতে পারলাম? আচ্ছা, এবার যদি আমি এই প্রশ্ন তোমাকে করি, ভাইয়া ভালো করে শোনো, ভালো করে শোনো, ভাইয়া এ বরাবর বি এর উপাংশ, কেয়ারফুল, এবার কিন্তু আমরা অভিক্ষেপ বলিনি, এবার আমরা কি বলছি বলতো? উপাংশ। তার মানে এবার শুধুমাত্র এই মানটা হবে না, শুধুমাত্র এই মানটা হবে না, কি হবে বলতো? এই মানের সাথে তোমাকে দিক গুণ করা লাগবে। কোন দিক? এ ভেক্টরের দিক। তার মানে এ ভেক্টরের একক ভেক্টর গুণ করা লাগবে। তাহলে আমরা যখন উপাংশ বলি, কার উপাংশ বলো? বি এর উপাংশ। কোন দিক বরাবর? এ বরাবর। এটাকে আমরা বলি এইভাবে যে বি কস থিটা। আর এটা আমরা লিখি কিভাবে? আমরা বলি যে ভাইয়া এই এতটুকু ভেক্টরের মান কত? বি কস থিটা এতটুকু ইনটু এ একটা ভেক্টর না, তার দিকে না, তাহলে তখন তার দিক ভেক্টর, তার মানে একক ভেক্টর। তো তখন আমরা সেটাকে লিখি যাচ্ছে এ ডিভাইড বাই হচ্ছে মডুলাস অফ এ। এটা মানে কি বোঝায় বলো? একক ভেক্টর। তাহলে প্রত্যেকটা অভিক্ষেপ কয়টা ভাগে বিভক্ত? সরি, উপাংশ কয়টা ভাগে বিভক্ত? 2টা ভাগে। একটা অভিক্ষেপ থাকে, আর যেই দিক বরাবর বলো সেই বরাবর কি থাকে বলো তো? একক ভেক্টর থাকে। তাহলে আমরা তাহলে বি কস থিটাকে এভাবে প্রকাশ করতে পারি ভাইয়া, যে বি কস থিটা আসলে দেখতে এরকম, মডুলাস অফ বি কস থিটা, এইটা হচ্ছে মান, ইনটু কোন দিক বরাবর চাইছো তুমি? এ বরাবর। তখন আমরা বলি যে এ ক্যাপ। ওকে, এ দিক বরাবর একটা ভেক্টর। এটাকে চাইলে তুমি এভাবে লিখতে পারো, মডুলাস অফ বি কস থিটা ইনটু হচ্ছে এ ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান। আমি বুঝাতে পারছি বিষয়টা? আমার কথা কি বুঝতে পারলা? কোনো সমস্যা আছে? তাহলে এটাকে ফাইনালি কি এভাবে লেখা যায় না? দেখো তো ভাইয়া, বি কস থিটা মানে কত? দেখো এটা কিন্তু মডুলাস অফ বি, সেটা আসলে ওই যে এখান থেকে কিন্তু বলে দেওয়া যাবে। তো এটা হচ্ছে এ ভেক্টর ডট হচ্ছে বি ভেক্টর ডিভাইড বাই মডুলাস অফ এ অভিক্ষেপ ইনটু কোন দিকে নিচ্ছ? এ এর দিকে, তাহলে তার দিক বরাবর একক ভেক্টর। কত হবে ভাষাটা? এটা হবে হচ্ছে এ ভেক্টর ডিভাইড বাই মডুলাস অফ এ। উপাংশ কয়টা ভাগে বিভক্ত? 2টা ভাগে। তার একটা মান থাকে, তার একটা কি থাকে বলতো? দিক থাকে। আমি কি পুরো জিনিস বোঝাতে পারলাম? তোমরা কি বুঝতে পারলাম? এটাকে কি বলে দেখো তো ভাইয়া? বি কস থিটা বলে। এটা কি বলে? বি কস থিটা। ঠিক আছে, তাহলে আর একটা প্রশ্ন আমরা এখান থেকে করতে পারি না? লাস্ট প্রশ্ন দেখো তো, আমরা বলতে পারি না যে এ বরাবর না ভাই, এবার এ এর লম্ব বরাবর। নিচে একটা দেখা যাবে না? ধরো প্রশ্নটা করলাম, আমি চেঞ্জ করে দিলাম। আমি তোমাকে বললাম এ এর লম্ব বরাবর কার উপাংশ? বি এর উপাংশ। কেয়ারফুল, এর লম্ব দিক কোনটা? এর লম্ব দিক হচ্ছে এটা। ওই বরাবর উপাংশ কত হবে? এটা কিন্তু এই মান। তাহলে এখন আমাকে এই দিকের কি গুণ করা লাগবে? একক ভেক্টর গুণ করা লাগবে। ওই লম্ব দিকের একক ভেক্টর গুণ করা তো কষ্টকর,
ওইদিকে তো ভেক্টর তোমার এক্স্যাক্টলি দেওয়া নাই, তুমি লম্ব দিকে একটা ভেক্টর কিভাবে পাবা? বাদ দাও, ওকে পাওয়া লাগবে না। জাস্ট এটা বলো তো এই মানটা কি বি সাইন থিটা হবে না? বলো তো এটাকে আমরা এটা বলতে পারি না, এটা আসলে হচ্ছে বি সাইন থিটা হবে। এতটুকু তো বলা যায়, বলা যায় না? কারো কি ডাউট আছে নাকি? এই অভিক্ষেপের সময় আমরা এখানে মডুলাস বি সাইন থিটা দিছিলাম, ওটা মান হয়ে গেছিল। আর এবার দিছি বি সাইন থিটা, এই বি একটা ভেক্টর, মাথা মধ্যে ঢুকাও, এই বি একটা ভেক্টর। ওকে, আচ্ছা এবার কি করতে পারি আমরা, ছোট্ট করে এখানে দেখাই। একক ভেক্টর সম্পর্কে এটা তো উঠান লাগবে তোমাদের না, খুবই সিম্পল একটা জিনিস। ধরো আমার কাছে একটা ভেক্টর আছে, ধরো এটা হচ্ছে আমার বি ভেক্টর। এই ভেক্টরটা কি ভেক্টর বলো তো আমার? বি ভেক্টর। বি ভেক্টর এখানে উপাংশ কয়টা বলো তো ভাই? দুইটা। একটা হচ্ছে এইটা যেটাকে আমরা বলতে পারি বি এক্স, আর কোনটা বলতে পারি বলো তো ভাই? বি ওয়াই। তার মানে আমি কি চাইলে বি ভেক্টরকে এভাবে লিখতে পারি, দেখো তো, যে বি ভেক্টর এটা মানে আসলে হচ্ছে বি এক্স ভেক্টর প্লাস হচ্ছে বি ওয়াই ভেক্টর। লেখা যাবে না? বলো কারো কোনো ডাউট আছে এখানে? ত্রিভুজের তো প্রথম রুলই ছিল এটা, তুমি চাইলে ভাই যোগ করতে পারো। আচ্ছা আমি যদি তোমাকে বলি যে ভাই আমাকে বি ওয়াই ভেক্টরটা বের করে দাও, এটাও বলে দাও এটাও বলে দাও, তুমি কি বের করতে পারবে না? তাহলে বি ওয়াই ভেক্টরটা কত হয় বলো? এটা তাহলে তোমার টোটাল বি ভেক্টর থেকে তোমার বি এক্স ভেক্টরটাকে বাদ দিয়ে দিবা। কারো বুঝতে কোনো সমস্যা? আমাকে বলো। ওটা যদি সমস্যা না হয় তাহলে এখানেও সমস্যা হবে না। খেয়াল করে দেখো তো, এই বি ভেক্টরটা, এই টোটাল বি ভেক্টরটা দুটো অংশ না? একটা অংশ হচ্ছে বি কস থিটা, আরেকটা অংশ হচ্ছে বি সাইন থিটা। উপাংশ বলতেছি কিন্তু সেম এই ঘটনাই বলতেছি। তো বি কস থিটার মান তো তুমি বের করে রাখছো না, এটা না? তাহলে আমি বি সাইন থিটার মান পাবো না? আমি ডিরেক্টলি বলতে পারবো বি সাইন থিটা, এটা মানে আসলে এরকম হবে, এই বি ভেক্টর মাইনাস আসলে হচ্ছে বি কস থিটা। এর মানে বুঝোনি তোমরা? বুঝতে পারেন বিষয়টা? কারণ এই কস থিটা একেবারে পার করে দাও, তাহলে বি ভেক্টরের দুটো অংশ, একটা বি কস থিটা আর হচ্ছে বি সাইন থিটা। এটা হচ্ছে বি কস থিটা, এটা হচ্ছে বি সাইন থিটা, এদেরকে যোগ করলে এটা পাওয়া যাবে। আমাকে একটা কথা বলো, সত্যি করে বলো, তোমরা কি এই কনসেপ্ট বুঝো? তাহলে এই কনসেপ্ট আর এই কনসেপ্ট একই না? এটা হচ্ছে বি কস থিটা, এটা হচ্ছে বি সাইন থিটা, তাহলে এটা তুমি বি ভেক্টর পেয়ে যাবে। তাহলে বি সাইন থিটা বলেছে এটা বের করা যাবে, এটা বের করা যাবে। তাহলে বি ভেক্টর থেকে এই যে এটা বাদ দিয়ে দিবা, কাহিনী শেষ। আমি কি করে দেবো এক জায়গায়? হ্যাঁ, লেখা দিতে পারবো না? এটা মান বের করতে পারবো, এটা মান বের করতে পারবো না, বসা দিবা। এই পর্যন্ত ছিল। আমার কাছে মনে হয় এই যে লম্ব বরাবর উপাংশ, লম্ব বরাবর অভিক্ষেপ, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং, তুমি একটু ভালো করে দেখো। তাহলে আজকে এই পর্যন্ত, বুঝছো? নেক্সট দিন আমরা এটা পুরোটা শেষ করে দেবো।